আজকে ব্লগটা শুরুই হলো দুপুরের খাওয়া দাওয়া দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আমি কিন্তু হায়দ্রাবাদ থেকে অনেক দিনই হলো চলে এসেছি। এখন আমার ইন্ট্রোটা মনে হচ্ছে আমার একটু চেঞ্জ করতে হবে। ইন্ট্রোটা বলতে লাগবে যে হ্যালো ফ্রেন্ডস, আমি অঙ্কিতা। তোমাদের সবাইকে আমার একটা নতুন ব্লগে অনেক স্বাগত। জানি না কি আবল তাবল বলছি, আসলে কি বলতো, ব্লগটা আগের দিনই ছিল, আগের দিন আমি পোস্ট করতে পারিনি, তো ভাবলাম যে আছেই যখন, এত কষ্ট করে শ্যুট করেছি যখন, তখন পোস্ট করে দিই আজকে। ওইদিকে দেখো আমি দুপুরের ভাত খেয়ে নিলাম। ভাতের সাথে আজকে ছিল আলু বটবটি ভাজা, আর তার সাথে মিষ্টি কুমড়ার একটা তরকারি। খুব দারুণ হয়েছিল মিষ্টি কুমড়া তরকারিটা। আর এদিকে ভাত খাওয়ার পরে ফ্রিজে না অনেকদিন থেকে ধরে মিষ্টি পান রাখা ছিল, তো ভাবছি যে একটু মিষ্টি পানটা খেয়ে নেই। দেখো কত দিন হয়েছে, পুরো পানের কালারই চেঞ্জ হয়ে গেছে। আমি আধা খেয়েছি, আধা রেখে দিয়েছিলাম, মনেই থাকে না আসলে। তো যাই হোক, আজকে মনে করে আমি খেয়ে নিলাম, নাহলে তো নষ্টই হয়ে যেত। আর তোমরা দেখতেই পারলে যে জানো ওদিক দিয়ে সাইকেলটা নিয়ে খেলাধুলো করছে। ও না সাইকেলটা ভীষণ ভালোবাসে, একা একাই খেলাধুলো করে। তো আর এখন বড় হয়েছে, আগে যেমন কোলের থেকে নামতো না, এখনও মাঝে মধ্যে জেদ করে, কিন্তু এখন অনেকজন পেয়েছে, খেলার অনেক জায়গা পেয়েছে, তারপরে অনেক জিনিস পেয়েছে। তো এখন মাঝে মধ্যে ও যখন খেলতে খেলতে বিরক্ত হয়ে যায় তখন কোলে আসতে চায়, কিন্তু কোনো সময় কিন্তু সুন্দরভাবে খেলাধুলা করে, দৌড়াদৌড়ি করে। আসলে ওর সাথে একটা মানুষ থাকতে হয়, আর যদি কেউ ওর সাথে খেলে তাহলে আরও ভালো। নাহলেও একা একাও আর কি বেশিক্ষণ খেলতে চায় না, কিন্তু খেলে। তো যাই হোক, এদিকে হচ্ছে ছোটো বাচ্চাদের ছোটো ছোটো জামা কাপড় হয়, আর সেগুলো মানে পুরো ঘর অগুছালো হয়ে থাকে। তো যেখানে জানুরটা আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর আমার পার্টটা গুছানো হয়নি, মানে গুছানোই ছিল কিন্তু জানুর হাত যায় আমার পার্টটা অবধি। তো জানু কী করে, টেনে পুরো ফেলে দেয়, তো আর গুছাইনি। একবারে গুছাবো, কিন্তু জানুর ড্রেস তো ডেইলি লাগে, ডেইলি যে কয়টা করে ড্রেস লাগে, তার জন্য হচ্ছে জানুরটা সুন্দর করে গুছিয়ে দিলাম। কারণ আমি হয়তো পাবো, কিন্তু অন্যরা না খুঁজেই পায় না যে জানুর জামা কোথায় আছে। আসলে ছোট 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 তো আমাদের বড় বড় জামা কাপড়ের মাঝখানে সেগুলো হারিয়েই যায়। তো যাই হোক, এখানে আমি রাত্রে বিছানা করে নিচ্ছি। অন্যদিন তোমাদের সাথে বিছানা উঠানো শেয়ার করি, কিন্তু আজ কিন্তু রাত্রে আমি বিছানা করে নিচ্ছি। বালিশ যেগুলো আমরা গায়ে দিব রাত্রে সব কিছু রেডি করে নিলাম, আর মশারিটা পরে লাগাবো। তো এই দেখো, কালকে হচ্ছে শনিবার, আর শনিবারে কিন্তু আমাদের এখানে হাট হয়, আর হাটে কিন্তু আমার মাও দোকান দেয় নাইটি, মানে আমাদের নাইটির যে হোলসেল ব্যবসা আছে, তো হোলসেল রিটেল সবভাবেই দেয়। তো এই যখন ফাইনালি আজকে শুক্রবার রাত্রে ফাইনালি সব মা প্যাকিং করছে, দেখছে কোনটা ঠিক আছে কিনা। এখানেও কিছু নাইটি খোলা আছে, এগুলো ভাঁজ করবে। আর সেখানে কিছু বান্ডিল করা আছে, এগুলো সব নেবে। আরও আছে, দেখো এখানেও কিছু আছে, ওই ঘরেও আছে, এগুলো সব মানে প্যাকিং করে কালকে হচ্ছে শনিবার সকালবেলা হাট হয়। তো শনিবার সকালবেলা হাট হয়, তো ওখানটায় মা নিয়ে যাবে কালকে। তো এখন সব ফাইনালি প্যাকিং চলছে। আরও দেখাই, বাইরে কিছু প্যাকিং করা হয়েছে, ব্যাগটাতে ওটাও দেখাই। এই দেখো, এখানে লাইটটা নেই, অন্ধকার। এই ব্যাগটাতে নিয়ে যায়, এখানে কিন্তু প্রচুর মানে বান্ডিল নাইটি আছে। এই দেখো, অনেক নানান রকম প্রিন্টার আছে। যদি কালকে আমি হাটে যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো, মানে নানান রকম অনেক প্রিন্টার আছে। আর কুর্তিও আছে, খালি নাইটি না, সব রকম জিনিসই পাওয়া যায়। নাইটিটা বেশি পাওয়া যায়, ব্লাউজ আছে, ছোটো বাচ্চার জামা আছে, ঠিক আছে, 3 পিস আছে, এরকম দেখো নাইটি, কত নাইটি। তো যাই হোক, এগুলো মা প্যাকিং করবে, এখনো ফাইনাল প্যাকিং হয়নি। আরও নাইটি আছে, অন্য ঘরে আছে। তো এগুলো সব নাইটি। আর এই যে আমার ঘাটালো পাখি, এগুলো সব নাইটি, এগুলো ফোল্ড করবে। এখানেও আছে নাইটি। ফাইনাল প্যাকিংটা হওয়ার পরে তোমাদেরকে দেখাবো আমি। বেশ অনেকটা রাত হয়ে গেছে, আর মা এখানে একা একা কাজ করছিল, তাই ভাবলাম যে আমিও একটু হেল্প করে দিই। আর জানু এখন আমার সাথেই আছে, এখনও ঘুমোয়নি, ও এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে, এই নাইটির বান্ডিল টানে, ওইটা করে এটা করে। তো যাই হোক, ওকে একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। আর এদিকে দেখো না, জানুর জন্য সুন্দর সুন্দর দুটো স্যান্ডো গেঞ্জি নিয়েছি, মানে মা দিয়েছে আর কি। স্যান্ডো গেঞ্জিগুলো মানে কাপড়টা এত নরম, আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, জানুর স্যান্ডো গেঞ্জি ছিল না, একটাই স্যান্ডো গেঞ্জি ছিল সাদা রঙের, সেটা অনেকটাই বড় হয়, মানে পুরো জামা হয়ে যায়। আর এই স্যান্ডো গেঞ্জিগুলো কিন্তু একদম পারফেক্ট সাইজে হয়েছে। তো এখানে মাকে আমি একটু হেল্প করে দিয়েছিলাম, মাকে জিজ্ঞেস করে আমি প্যাকিং করছিলাম। আর হচ্ছে এখানে দুটো ব্যাগ হয়েছে, আরও কিন্তু মানে জিনিসপত্র বাকি আছে, সেগুলো ভরালে যে আরও কয় ব্যাগ হবে। আর মা কিন্তু এগুলো তো টোটো করে নিয়ে যায়, মাঝে মধ্যে ভাইও যায়। তো ভাই গেলে স্কুটিতে নিয়ে যায়, নাহলে কিন্তু টোটো করে নিয়ে যায়। আর যেহেতু আমাদের দোকানও হয় আর হাটও হয়, তাই মাল না নিয়েও আসতে লাগে, আবার দিয়েও আসতে। তো দেখো, 2 ব্যাগ প্যাকিং করা শেষ, নাইটি প্লাস এখানেও আরও নাইটির বান্ডিল আসে, তোমরা দেখতেই পারলে আমি বান্ডিল করলাম। এগুলো ফোল্ড করতে হবে। আর 4টে করে, মানে একটা বান্ডিলে 4টে করে নাইটি থাকে। তো এখানে দুটো নাইটি, তো মা আসুক, এই যে দুটো নাইটি আধা হয়েছে, এগুলো মা মানে কমপ্লিট করবে, তারপরে প্যাক করবে। আর এখানেও দুটো নাইটি, মানে কি করবে আমি বুঝতে পারছি না। আমি অত মানে ব্যবসা করি না, যেহেতু মাই করে, জানি না আমি অতটা। তো আসুক, তারপরে জিজ্ঞেস করবো যে কি করবে আর কি এগুলোকে। তো এই দেখো, মার নাইটি থেকে একটা নাইটি আমি পরলাম, এটা কিন্তু কাফতান নাইটি। এই দেখো পেছনটা কিরকম লাগছে জানি না, ভাবলাম তোমাদেরকে একটা পরে দেখাই। আর আমারও ভীষণ ভালো লাগছে নাইটিটা, তো আমি ভাবছি যে নিবো।
কাপড়টা খুব ভালো। আর আমার কিন্তু কাফতান নাইটি আগে ছিল না, যদি নেই তাহলে এটাই প্রথম। রেড কালারটা আর দেখা যায়। আমাদের দোকানে কিন্তু সব রকম নাইটি পাওয়া যায়, কাফতান, গোল গলা, এলান, ফ্রক নাইটি, হাতায় কুচি নাইটি, গলায় কুচি নাইটি। কি বাবা, হ্যাঁ লালটা দেখা যায়। যাই হোক, আরেকটা দেখাই, মানে সেম কাফতানি, খালি কালার আলাদা। এই দেখো, সেম কাফতান, কালার আলাদা। দেখলেন কাপড়টা দেখো কত, মানে আমি কিন্তু অনেক মোটা সোটা, অনেক লম্বা, তো আমার নাইটিটা দেখো একদম পা অবধি চলে এসেছে, পা অবধি ঢাকা চলে এসেছে। আর ফিগারও তোমরা দেখতে পাচ্ছ কতটা লুজ। তো মোটা মানুষ, পাতলা মানুষ একদম টেনশনে সবারই হয়ে যায়। আর এগুলো নাইটি শুধুমাত্র 200 করে আমাদের দোকানে, তোমরা চাইলে কিন্তু নিতে পারো। আ আ আ, কি হয়েছে, তুমিও বলো, তুমিও বলো। অনেকক্ষণ খেলাধুলো করার পরে ফাইনালি আমার জানু কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো বিছানাটা তো আমি আগেই করে রেখে দিই, কারণ জানুর একবার যদি ঘুম পায় তাহলে কিন্তু ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয়, কারোই কোলে থাকতে চায় না, আমারই কোলে থাকতে চায়, তখন বিছানা করতে খুবই অসুবিধা হয়। তাই আমি বিছানাটা আগের থেকে করে রেখে দিই, মানে ঝেড়ে ঝুড়ে ভালো করে পেতে রেখে দিই। আর মশারিটা আমি পরে লাগাই, নাহলে না খুব অসুবিধা হয়, ও বারবার মশারি দিয়ে ঢুকতে চায়, বের হতে চায়, তার জন্য মশারিটা আমি ওর ঘুমানোর পরেই লাগিয়ে দিই। দেখো ঘুমিয়ে পড়েছে, তারপর কিন্তু আমি সুন্দর করে মশারিটা লাগিয়ে দিব। আর আমি কিন্তু এখন ঘুমোবো না, আমি আরেকটু কিছু কাজ আছে, মানে মার সাথেই ওখানে হেল্প করব। আর দেখো আমার জানো কি সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। সত্যি বাচ্চাদেরকে না এইভাবে দেখলেও শান্তি লাগে। এই পলাটা নিয়েছিলাম আমি মেশোর থেকে, অনেকদিন আগেই নিয়েছিলাম, কিন্তু পড়াই হচ্ছিল না, তো আজকে মনে করে পরে নিলাম।